কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য আবারও উত্তাল বরিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ২ দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের হামলায় ৪ সাংবাদিক সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বাম সংগঠনের নেতা সহ অন্তত ২০ জনকে আটক করে পুলিশ। আহত সাংবাদিকরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরীর দোয়েল চত্বরে বিক্ষোভে পুলিশ বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। ভাইদের কেন রক্ত ঝরাতে হয়েছে তাদের বিচার চাই আমরা। যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে এবং গ্রেনেড হামলা করেছে, আমরা তার মুক্তি চাই। যাদেরকে ধরা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কেন তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটার আমরা বিচার চাই। বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, এই মামলা এগুলো কোনো ভিত্তি নেই। আমাদের যে ভাইরা জেলে বন্দী সবাইকে মুক্ত করতে জনসাধারণের সবাইকে নেমে আসতে হবে। আমাদের ৯ দফা আন্দোলন মানতে হবে। ৯টি দফা মানা ছাড়া আমরা এটা চাই না। ময়মনসিংহেও আদালত এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও হয়রানি না করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। ক্যাম্পাসের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এই দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে অন্য কেউ যেন তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা না করে। যারা নিহত হয়েছে অবশ্যই তাদের দিকে দেখতে হবে এবং নিহতের ঘটনা, এটা যে ক্রাইম, সেই ক্রাইমটাকে ডিটেক্ট করতে হবে এবং যারা রেসপন্সিবল তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে এবং দেশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে এনে ছাত্রদেরকে ক্লাসে বসাতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।